আজ সকালে যখন বাজারে বেরোলাম, অনেকগুলো কাজ একসঙ্গে মাথায় নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু আল্টিমেটলি কী হলো, আমি সবজি বাজার করলাম। বাজার করে এসে রান্না করা, কারণ মায়ের টাইমলি খাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কাজে আমার বাকি কাজগুলো ইনকমপ্লিটই থেকে গেল। এখানে আমি ডাল বসাচ্ছি। আমাকে অল্প তেল দিয়ে, আমি এমনিও অল্প তেল দিয়ে রান্না করি, আর মায়ের জন্য তো আরোই। এখানে ভাজা মুগের ডালটাকে কাঠখোলায় নেড়ে নিয়েছিলাম। তারপরে আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, কারণ মায়ের জন্য দুধটা খুব ইম্পর্ট্যান্ট। দুধ আরেকদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে বসালাম ভাত। আর আরেকদিকে এবারে উচ্ছের চচ্চড়ি বসানোর পালা। উচ্ছে চচ্চড়ি আমি দেখবে খুব অল্প তেল দিয়েই রান্না করছি, একদম সামান্য তেল দিয়ে, 5 ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে উচ্ছের চচ্চড়ি। কিন্তু সেটাই মা খুব তৃপ্তি করে খেয়েছে। আমাদের বরাবরের একটা রুটিন আছে, মানে আমরা ছোটোবেলার থেকেই অভ্যস্ত ভাত সরি ভাতের প্রথমে ওই তেঁতো জাতীয় কিছু একটা খেতে। এটা আমাদের রেগুলার রুটিনে ভীষণভাবে আমরা ফলো করেছি চিরকাল, আজও করি। তারপরে হলো এই যে উচ্ছে চচ্চড়ি বসাচ্ছি। তারপরে আমি করলাম পালং শাকের ঘন্ট। ওই নানা রকম সবজি, এখন যা যা সবজি দিয়ে করা হয় পালং শাকের ঘন্ট। বড়ি দিইনি, কেননা আমি ভয়ে ছিলাম যে মায়ের যদি মানে ইনডাইজেশনের কোনো প্রবলেম হয়। আমি মশলা বড়ি এনেছি সঙ্গে, কিন্তু আমি দিইনি, ভয়ে দিইনি। তো যাই হোক, এটা চাপিয়ে দিলাম উচ্ছের চচ্চড়িটা। ওই না, সিম্পল। হ্যাঁ, তো তারপরে আর কিছুক্ষণেই হয়ে যাবে এটা। আর তার মাঝখানে আমার মাথার মধ্যে কাজের ব্যাপারগুলো চলছিল, যে কখন কি করব, কারণ আমি অন্য একটা কাজের সঙ্গেও যুক্ত। তো সেই কাজটা নিয়েও আমার অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে। সেটা যদিও আমার রেগুলার বেসিসে আমি সে ব্যাপারে বেরোই না, কিন্তু প্রত্যেকটা কাজের জন্যই তো মানুষকে একটা প্ল্যান করে চলতে হয়। সেটা আমাদের দৈনন্দিন রান্নাই হোক, বা ঘরের কাজই হোক, বা বাইরের কাজ, প্রত্যেকটা ব্যাপারেই একটা প্ল্যান প্রোগ্রাম দরকার হয়। তা না হলে কাজগুলো এক্সিকিউট করা যায় না। যাই হোক, এবারে তো উচ্ছে চচ্চড়ি অন দ্য ওয়ে, আর আমারও মাথার মধ্যে চচ্চড়ি পাকছে যে কখন আমি কি করব। ভাত ফুটছে, আমার মাথার মধ্যেটাও ফুটছে যে কি করে কি করব। এখানে এই পালং শাকগুলো, গোটা পালং শাক ধোয়া হয়ে গেছিলো, ধুয়ে কাটলাম পালং শাকগুলো। তো যাই হোক, আর ওই সবজিগুলো মায়ের যে আয়া আছে, যে মেয়েটি মাকে হেল্প করে সব ব্যাপারে, সেই মেয়েটি সবজিগুলো কেটে দিয়েছিল। পালং শাকটা ধুয়ে আমি কেটে নিয়েছিলাম। এই উচ্ছে চচ্চড়ি এবারে শেষ। এবারে আমার চাপবে পালং শাক। যাই হোক, আর তার মধ্যে কিছু ফোন আসতে থাকলো, সেই ফোনগুলো অ্যাটেন্ড করা। আচ্ছা, পালং শাকটা আমি যখন চাপালাম, তখন পালং শাকের মধ্যে আমি না আগে 5 ফোড়ন, তেজপাতা, আদা এগুলো একটু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি সবজি দিলাম। তাতে আমি দেখেছি তেলে আদাটা দিয়ে দিলে একটা অন্যরকম ফ্লেভার হয়। তো আমি সেটা করি। আমি হিংও দিই, কিন্তু আজকে আর হিং দেওয়া হয়নি। এই সবজিগুলো কষিয়ে নিয়ে তখন আর বেগুনটা দেওয়া হয়নি, আমার ভুল হয়ে গেছে। বেগুনটা অ্যাকচুয়ালি তখনও কাটাই হয়নি। তারপরে আমি আবার বেগুনটা একটু বড় করেই কেটেছিলাম। একটু বড় করে কেটে পরে আবার অ্যাড করে দিলাম বেগুনটা। করে টরে দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ওই সবজির মধ্যেই নুন হলুদ দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পালং শাকগুলো অ্যাড করেছি। তো যাই হোক, রান্না তো দেখো সিম্পল, আমরা রোজের যা রান্না করি সেগুলো সাধারণ রান্নাই করি। কারণ রোজে রান্না বেশি তেল মশলা দিয়ে আমি তো অন্তত পছন্দ করি না কখনোই। সেটা আজকে বলে নয়, এখন না হয় বয়স হচ্ছে, বা মায়ের জন্য, যে কোনো কারণেই বলো না কেন। বাট রেগুলার লাইফে খুব বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না আমরা কখনোই খাই না।
খুব সিম্পল ওয়েতে রান্না, অথচ সেটা দেখেছি সুস্বাদু। সেটা মাকে বরাবর দেখেছি মা মানে মানে থোড় মোচা এগুলো আমাদের বাড়িতে খুব রেগুলার মেনুর মধ্যে পড়তো। এবং মা কেমন যেন অবলীলাক্রমে বাপিকে সকাল 8টার মধ্যে এগুলো রান্না করে দিত, আমি জানি না। মানে বাপি সকাল 8টার মধ্যে খেতে বসতো, কারণ আমার বাবা ব্যাংকে ছিলেন এবং বাপিকে বেশ তাড়াতাড়ি বেরোতে হতো। বাপি ঠিক 8:15-র মধ্যে বাড়ি থেকে রওনা হয়ে যেতেন। তো মা কিন্তু তার মধ্যে কীভাবে বাপির সব রান্না, মানে ওই বললাম না উচ্ছের চচ্চড়ি বা ওই ধরনের কিছু একটা, মাছের ঝোল, এখানে মা রোদ পোয়াচ্ছে স্নান করে সেইটা অ্যাড করেছি। হ্যাঁ, এই মানুষটা যে কী ডায়নামিক ছিল, বলছিলাম না যে উচ্ছে চচ্চড়ি, মাছের ঝোল, আর একটা তরকারি, চাটনি, এটা তো থাকতোই। আর তার সঙ্গে বাপির টিফিন, হ্যাঁ, সব করে মা কিন্তু গুছিয়ে দিয়ে দিত। এরকম একটা ডায়নামিক মানুষ যখন মানে পরনির্ভরশীল হয়ে পড়ে, সত্যি তার যে কী মানসিক অবস্থা হয় সেটা বোধহয় আমরা অনুমানও করতে পারি না। যাই হোক, এখানে এই পালং শাকের ঘন্টটাও মায়ের খুব ভালো লেগেছিল। আর মাকে বাজার থেকে মা বলেছিল আমি মাছ খাচ্ছি না, অনেক দিনই আমাকে বলেছে যে মাছ খায় না। ব্যাপারটা আমার মনে হচ্ছে যে না, একটু তো মাছ খাওয়া দরকার। তো বাজার থেকে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি পাবদা মাছ খাবে না গুড়জাউলি মাছ খাবে? বহুদিন পর আমি ভালো গুড়জাউলি মাছ দেখেছিলাম। তো মা বললো ঠিক আছে গুড়জাউলি মাছ নিয়ে আয়। তো গুড়জাউলি মাছ এনে, গুড়জাউলি মাছ একদম মাঝারি সাইজের, মাছের সাইজ দেখেই বুঝতে পারছো, মাঝারি সাইজের গুড়জাউলি মাছ পেয়েছিলাম, নিয়ে এসে মাকে 2 পিস দিয়েছি। মা কি আনন্দ করে খেয়েছে, আর সেটা দেখে আমার যে কী তৃপ্তি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো এইটা আমি একটু সামান্য সাদা সর্ষে আর ধনেপাতা, টমেটো এগুলো দিয়েই করেছিলাম। একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাতে, জাস্ট লঙ্কাটার ফ্লেভারের জন্য। আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাবে আমি রান্না করছি, করতে তোমরা দেখতেই পাবে। তো এই আর কি সিম্পল রান্না, আমাদের বাঙালি বাড়িতে যেরকম আমরা সাধারণ রান্না করি সেরকমই হয়। আর ভাতের পাতে মাকে দই দিয়েছিলাম আর চাটনি করা ছিল। তো আমার ছেলে যখন সন্ধেবেলা ফোন করেছে মাকে ভিডিও কলে, তখন মা বলছে যে আমি না খুব ভালো করে খেয়েছি জানিস। এখানে না টমেটোটা দিয়ে আমি টমেটোটা ওখানে গেলে দিয়েছিলাম, ওপর থেকে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো আসে। তো এইভাবে আমরা যেরকম সাধারণভাবে রান্না করি, কোনো আমার রান্নার মধ্যে অসাধারণ তো কিছু নেই, সিম্পলের মধ্যে একটু টেস্টি করা, এটাই থাকে উদ্দেশ্য। যাই হোক, এইভাবে করে আলটিমেটলি মানে এটাই মনে হয় যে মানুষটাকে খেতে দেবো সে যদি খেয়ে তৃপ্তি পায়, তাহলেই মনে হয় সবটাই, সেটা মানে যত সিম্পলই হোক না কেন, তখন সেটা অনেক বেশি যেন স্পেশাল হয়ে যায়। এখানে আমি সাদা সর্ষে যে বেটেছিলাম তার মধ্যে আমি হলুদ আর নুনটা অ্যাড করে দিয়েছিলাম। তো আমার মনে হয়েছিল হলুদটা কম হয়েছে, তো পরে আমি আরেকটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম। যখন মাছগুলো দিলাম, ঝোলটা ফুটতে শুরু করলো, তারপরে আমি আরেকটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে ভালো করে যখন ফুটে টুটে গেল, তখন এই নামানোর আগে দেখবে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে মাছটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো মায়ের ভালো লেগেছিল, এই আর কি। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, এইটা আমার তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। ফিরে আসছি, তবে আমি নানা রকমের রান্না করি, কিছু স্পেশাল রান্না নিয়েও ফিরে আসবো। স্পেশাল হলেও সেটাও খুব মানে এমন নয় যে কেউ জানে না, সবাই জানে, কিন্তু ওই আর কি আমি কেমন করে করি সেটাই হচ্ছে স্পেশাল হয়তো।
তো যাই হোক, হ্যাঁ, আজকের মতো এইটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। ফিরে আসছি।